আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রোডিংয়ে পেপার কত দিন রাখবেন বা পেপার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি পেপার মূলত ব্রোডিংয়ে কেন দেওয়া হয় এটা জানতে হবে। অনেকে কিন্তু এই বিষয়টা জানে না। পেপার দেয় কিন্তু পেপার কয়দিন রাখতে হয় বা কেন রাখতে হয় এই বিষয়টা জানে না। তারা মুখস্থ থিওরি অ্যাপ্লাই করে যে পেপার দিতে হয়। তো এর জন্য বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেসবুক পোস্টে এটা অনেকেই লিখে যে ভাই পেপার কয়দিন রাখবো। অ্যাকচুয়ালি আপনি যদি বুঝতে পারেন যে পেপারটা কেন দেয়া হয় তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং কাউকে প্রশ্ন করতে হবে না। পেপারটা মূলত দেয়া হয় আপনার বাচ্চা যখন ব্রুডিংয়ে আসে, বাচ্চা কিন্তু একদম 0 দিনের বাচ্চা আসে। 0 দিনের বাচ্চা আপনি আরেকটা বিষয় আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আপনি খেয়াল করেন যখন দেশি মুরগির বাচ্চা যখন মুরগি ফোটায় তখন ওই মুরগিকে বা মুরগির বাচ্চাকে যখন খাবার দিবেন তখন কিন্তু দেখবেন যে বাচ্চা খাবার তেমন একটা খায় না। কি করে মা মুরগিটা আপনার যেটা খাবার ওইটা ঠুকরিয়ে ঠুকরিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানো শিখায়। তো তা দেখা দেখি কিন্তু দেশি মুরগি বাচ্চা খায়। তো এটা একটা বিষয়। কিন্তু দেখেন আমাদের ব্রয়লার মুরগি বা যারা আমরা বাণিজ্যিক আকারে মুরগি পালন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এখানে তার মা নাই, খাবার শিখিয়ে দেওয়ার মতো কেউ নাই। তো বাচ্চাটা যখন আপনার হ্যাচিং থেকে বের করার পরে 24 ঘন্টা পরে আপনি ব্রুডিংয়ে ছেড়ে দেন তখন বাচ্চাগুলা অনেক ক্ষুধার্ত থাকে। তো সামনে যেটা পাবে সেটাই ঠুরকাঠুরকি করবে বা খাওয়ার জন্য উদ্বিগ্ন থাকবে। তো এই যে একটা প্রবণতা, এই প্রবণতার কারণেই মূলত আমাদের পেপার দেওয়া হয়। কারণ আমরা যারা ব্রুডিং করি হয়তোবা দেখা গেছে যে আপনার নিচে হলো ভুসি থাকে, নিচে ভুসি থাকে। যদি আপনি ভুসির উপর প্রথম দিনের 0 দিনের বাচ্চা ছেড়ে দেন তাহলে আপনার বাচ্চা দেখবেন ভুসি খাওয়া ধরবে। আর যদি হয়তোবা কিছুক্ষণ খাওয়ার পরে ভুসি আর খাবে না, সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়। যেহেতু টেস্ট পাবে না ভুসি তেমন একটা খাবে না। কিন্তু যখন শুরুর খাবার যদি সে ভুসি দিয়ে শুরু করে তখনই পেটের ভিতরে সমস্যা হবে এবং ডাইজেস্টের সমস্যা হবে, বাচ্চা মারা যাওয়ার পসিবিলিটি আছে। এই একটা বিষয়। আবার যারা মাছায় মুরগি পালে তাদের জন্য মাছা যেহেতু নিচে ফাঁকা থাকে, অ্যাকচুয়ালি তাপটা ধরে রাখার জন্য মূলত ওখানে পেপার দেওয়া হয় যাতে তাপটা সরাসরি নিচে না চলে যায়। আমরা যারা সাধারণত ক্ষুদ্র আকারে বাচ্চা পালন করে থাকি, তারা তো সাধারণত মাছা করি আপনার ফ্লোর থেকে 3 থেকে 4 ফুট উপরের উচ্চতায়। তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু আলোটা নিচের দিকে চলে যায় এবং কি আমরা সাধারণত 100-200 ওয়াট দিয়ে হিট দিই, তো সেই ক্ষেত্রে হিটের পরিমাণটা এখানে কম থাকে। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে তাপ ফেরানোর জন্য বা তাপ নেভানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো যখন আমরা ভুসিতে পেপার না বিছাবো সেক্ষেত্রে ভুসি খেয়ে ফেলবে একটা প্রবণতা। তো প্রবণতার কারণে সাধারণত আমরা পেপার দিই। এটা হচ্ছে পেপার দেওয়ার কারণ। এখন কয়দিন রাখবো সেটার ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, যদি আপনার পেপার থেকে খাবার খাওয়া শিখে তারপর যদি আপনি পেপার দেওয়ার অর্থাৎ বাচ্চা ছেড়ে দেওয়ার হয়তো বা 5-6 ঘন্টা পরে যদি আপনি পটের ভিতরে পাত্র দেন, দেখবেন আস্তে আস্তে আপনার পেপার বাদ দিয়ে পটে খাবার ধরবে। যখন ও খাবারের মজা বুঝবে এবং কোনটা খাবার এটা যখন বুঝবে এবং পটের ভিতরে খাওয়ার অভ্যস্ত হবে, তখন কিন্তু আর পেপারে খাবার খাবে না। এটা যে সময়ে হবে আপনার সে সময়ে পেপার উঠাই ফেলতে হবে। পেপার যদি আপনি বেশি দিন রাখেন সেটার জন্য কি হবে দেখবেন, পেপারে যখন আপনি খাবার ছিটাবেন বা পেপার যতদিন রাখবেন, একটা বিষয় খেয়াল করবেন, পেপারে কিন্তু পায়খানা করে এবং কি খাবারগুলা
নরম হয়ে যায়, কারণ পায়খানা করে পানি পরে, পানির সাথে খাবার মিশ্রিত হয়ে নরম হয়ে যায়। সেই ক্ষেত্রে খাবারটা কিন্তু 100% বিশুদ্ধ খাবার খায় না। আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে পায়খানা করে একদম ভেজে স্যাঁতসেঁতে হয়ে যায়, সেইখানে বাচ্চাগুলা শুয়ে থাকে। তো দেখেন এই অবস্থাটা কিন্তু বাচ্চার জন্য নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এখানে এক, আপনার বিশুদ্ধ খাবার খাইলো, সেই ক্ষেত্রে আপনার টক্সিনের প্রবলেম হয়ে যেতে পারে, বিষক্রিয়ার সম্ভাবনা হতে পারে বা ফাঙ্গাস হয়ে যেতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে স্যাঁতসেঁতের বেডের ভিতরে থাকার কারণে আপনার বাচ্চার ঠান্ডা লাগতে পারে। এই সময় বাচ্চার হিটের দরকার, ওই সময় যদি আপনি ভেজা ভিতরে বাচ্চা শুয়ে থাকে তাহলে ঠান্ডা লাগতে পারে। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন যে পেপার যত দ্রুত সরায় ফেলবেন তত বাচ্চার জন্য ভালো। সেটা এমন না যে এখন পেপার দিলেন 2 ঘন্টার পরে সরায় ফেললেন, তা কিন্তু না। আমি বললাম যে পেপার সরাবেন তখনই যখন আপনি আপনার পটের থেকে খাবার খাওয়া শিখে ফেলবে। এটা বড় জোর আপনার সময় লাগে আমার ধারণা মতে 24 থেকে 36 ঘন্টার ভিতরে। অনেকে কি করে পেপার বারবার চেঞ্জ করে দেয় এবং কি 2 দিন পুরো 48 ঘন্টা 72 ঘন্টা সময় রাখে, অনেকে রাখে। দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা পেপার চেঞ্জ করে দেন। পেপার চেঞ্জ করে দিলে কিন্তু আরও সমস্যা। কীরকম, আপনি যখন একটা প্রথম পেপারে খাবার ছিটিয়ে ফেলছেন, ছিটাচ্ছেন, তখন কিন্তু ওই খাবারের গুঁড়া অংশটা ওই পেপারের উপরেই ভাগ পড়ে এবং ওই গুঁড়া অংশটা কিন্তু খায় না, বাচ্চায় খায় না। সেক্ষেত্রে যদি পায়খানা করে বা হালকা ভেজা থাকে, ওই গুঁড়া অংশটা ওই ভেজাটা কভার করে ফেলে। আপনি যখনই আবার নতুন পেপার দিবেন, ওই নতুন পেপারের মধ্যে তেমন গুঁড়া খাবার থাকে না বা হালকা খাবার থাকে, ওই পেপারটা একবার পায়খানা করলে পেপারগুলো পুরা অনেক এরিয়া নিয়ে ভিজে ফেলে। কারণ এক জায়গায় পায়খানা করলে মিনিমাম 1-1.5 ইঞ্চি পর্যন্ত এরিয়া নিয়ে ভেজে যায়। এভাবে যদি প্রত্যেকটা বাচ্চা একবার নতুন পেপারের ভিতরে পায়খানা করে তাহলে দেখবেন ভিজে যাবে। তো সেক্ষেত্রে আপনার খাদ্য অপচয়টা বেশি হবে। তো শুরুর দিকে আপনি যে পেপারটা দিচ্ছেন, ওই পেপারটা থাকা অবস্থায় যদি হালকা ভেজা মনে হয়, খাদ্যটা একটু অপচয় এখানে বেশি হবে। অপচয় বেশি করবেন যাতে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা অনুভব না করে। তো এখানে আমরা সারাংশ আসতে পারি যে আপনি পেপার যত বেশি দিন রাখবেন মুরগির ভালোর জন্য, আপনার কিন্তু মানে ভিতরে ভিতরে তত ক্ষতি হবে মুরগির। সেটা কিভাবে, ওই যে বললাম যে আপনার বাসি খাবার খাবে, আর হচ্ছে আপনার ভেজা ঠান্ডার ভিতরে বাচ্চা থাকবে, সেক্ষেত্রে ব্রুডার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। আবার বাচ্চা আপনি যত দিন ছিটিয়ে দিবেন খাবারটা, ধুলাবালি উড়ে নাকে মুখে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে পসিবিলিটি আছে। আবার টক্সিনিটি বা বিষক্রিয়ার কারণে মুরগির বাচ্চা ঠান্ডা লাগতে পারে, এটাও সমস্যা হতে পারে। তো এক কথায় শেষ, পেপার আপনি যত বেশি দিন রাখবেন তত আপনার বাচ্চার জন্য ক্ষতি। আর যত কম সময়ের ভিতরে আপনি পট থেকে খাবার খাওয়ানো শেখাতে পারবেন এবং যত দ্রুত পেপার সরায় ফেলতে পারবেন, তত আপনার বাচ্চা ভালো হবে এবং ফিট থাকবে। এটা হয়তো অনেকে নেগেটিভভাবে নিবে, উল্টাপাল্টা ভাববে বা মনে করবে। তো আপনি লিগেলি এটা যুক্তি দিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আপনি নিজের উত্তর নিজেই খুঁজ পাবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন খামারিদের জন্য মূলত এই ভিডিওটা, যে যারা পেপার সম্পর্কে তেমন একটা জানে না, তো এই বিষয়টা ফলো করলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।